প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটা জানতে চাচ্ছেন, সাধারণত মার্চ মাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কীভাবে প্রদান করতে হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট 1 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে দেখতে পাচ্ছেন 108টি পদে, পদের সংখ্যা কম বেশি হতে পারে। নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত শর্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি স্থায়ী নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বেতন গ্রেড দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডে বেতন স্কেল 15 সাল অনুযায়ী 22,000 টাকা থেকে 23,010 টাকা, 24,260 থেকে 25,480। তো এরকম সমন্বয় আর কি 50,530 থেকে 53,060 টাকা স্কেলে তৎস নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি, অর্থাৎ বাড়ি ভাড়া রয়েছে, চিকিৎসা ভাতা রয়েছে, তো এগুলা দিয়ে তো অনেক টাকায় আর কি আসবে আপনাদের বেতন। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমান পরীক্ষার পাশের পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে 4 মাস মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদের ন্যূনতম 4 বছর হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চতুর্থ পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী সিজিপিএ থাকতে হবে আর কি। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 খ্রিস্টাব্দ তারিখে অনুযায়ী এসএসসি বা সমমান এইচএসসি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএর ক্ষেত্র মতে সিজিপিএর বিপরীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারণ করা হবে। তো দেখতে পাচ্ছেন 5 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট চতুর্থ প্রথম শ্রেণী, 2 পয়েন্ট চতুর্থ 3 পয়েন্টের কম দ্বিতীয় শ্রেণী, 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের কম হচ্ছে তৃতীয় শ্রেণী বিভাগ। আর বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে অর্জিত ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট চতুর্থ প্রথম শ্রেণী, 2.25 থেকে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 1.65 থেকে 2.25 হচ্ছে তৃতীয় শ্রেণী। তো দেখতে পাচ্ছেন এখানে 3.75 হচ্ছে প্রথম বিভাগ, 2.81 হইতে 3.75 হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তো এই দক্ষতা থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন ও লেভেল, এ লেভেলের ক্ষেত্রে দেশীয় বোর্ড হইতে স্বীকৃত সার্টিফিকেট হইতে, বিদেশি বিশ্ববিদ্যালয় হইতে ডিগ্রি ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল পদের বয়স সীমা 21 থেকে 32 বছর, জন্ম তারিখ 2/12/1993 হইতে 28/4/2005 পর্যন্ত আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনের যোগ্য হবে না। প্রার্থীকে আগামী 30/3/2026 খ্রিস্টাব্দ তারিখ হইতে 27/4/2026 খ্রিস্টাব্দ তারিখে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে recruitmentbb.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 27/4/2026 খ্রিস্টাব্দ তারিখে। আর অবশ্যই যারা নতুন রয়েছেন তাদেরকে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগের আর কি আবেদন ফি হচ্ছে 200 টাকা, 200 টাকা নির্ধারণ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখে আপনারা আবেদন করবেন, কারণ আবেদনে কোনো প্রকার ভুলভ্রান্তি হওয়া যাবে না। তো আবেদনে ভুলভ্রান্তি হলে আর কি সমস্যার সম্মুখীন হবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।